সব তো বেড়াবেড়ি ঘোরাঘুরি সব কমপ্লিট হলো, এখন কিন্তু আবার আগের মতো রান্নাবান্না সব কিছুই করতে হবে। তো এই তো শুরু করে দিলাম রান্নাবান্না। আর যে পরিমাণ গরম, কি রান্না করব কি খাবো, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। আর তার মধ্যে যে পরিমাণ গরম, আর আমার রান্নাঘর তো ওই যে বলেছিলাম আগেই ওভেন হয়ে আছে, মানে যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটা করে বের হতে পারলে আমি বাঁচি। তবে কি রান্না করব এই জ্বালায় ভালো লাগে না, কারণ এখন যে অবস্থা তাতে মাংস মাছ কোনোটাই আসলে খেতে ইচ্ছা করে না, আবার সবজি টবজিও একঘেয়েমি ভালো লাগে না। তো এটা চিন্তা করতে করতে ফ্রিজ থেকে আমি বাড়িতে যাওয়ার আগে শিং মাছ এনে কেটে ধুয়ে রাখছিলাম। ভাবলাম শিং মাছ একটু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করি। তো শিং মাছ বাসায় নর্মালি বাচ্চারা খেতে চায় না, আপনাদের ভাইয়াও খেতে চায় না, কিন্তু আজকে ভাবলাম দেখি রান্না করে পাতলা ঝোল করে দেখি কেমন হয়। তো মাছটাকে আগেই বের করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম। এরপরেই তো মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আগে মশলা কষাচ্ছি, একটু মশলা কষায় তারপরে মাছটা দিয়ে দেবো, আর সময় তখন কম লাগবে। আর আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, সেই আলুটাও আছে। তো শিং মাছ তো আর ভেজে রান্না করি না, আমি নর্মালি হলুদ লবণ মাখায় রাখছিলাম। প্রথমে একটু আমি লেবু দিয়ে প্রথমে মাখায় রাখছিলাম, তারপর ওটা ধুয়ে ফেলে হলুদ লবণ দিয়ে মাখায় এখন আমি মাছটাকে ভালো করে আগে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় শিং মাছটা নরম মাছ, তবে একটু না কষালে ভালো লাগে না। আমার কাছে ঢাকার মাছের কেমন একটা গন্ধ লাগে, জানি না, আস্তে আস্তে সব মাছ থেকে আমার রুচি উঠে যাচ্ছে। এবং প্রতিদিনই প্রতি মাছই রান্না করি, কিন্তু কেমন জানি আমার খেতে ভালো লাগে না। তো এই তো সেদিনের শিং মাছটা অনেক ভালো হয়েছিল খেতে। তো আমি এখানে প্রথমে শিং মাছটা উঠায় নিলাম, নেওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিলাম, কিছুটা কষিয়ে আগে মাছটা উঠায় নিছি। এরপর আলু টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি আবার মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। তো এইভাবেই রান্না করতেছিলাম। আর পটল ভাজি করছিলাম, ঢেঁড়স ভাজি করছিলাম, আর পাতলা ডাল রান্না করছিলাম। আর সবগুলো ভিডিও নিতে পারিনি, যেহেতু রান্নাঘরে থাকাটা অনেক বেশি কঠিন হচ্ছিল। এরপর রান্না করে খাওয়া দাওয়া নামাজ কালাম পরে, এটা রাতের ভিডিও। রাতে টুকিটাকি স্বপ্নতে আপনাদের ভাইয়া এখন বাসার পাশে যেহেতু স্বপ্ন প্রায় এখান থেকে টুকিটাকি আনাই হয়। তো কখন সকালে যেহেতু গেছিলো, আর এগুলো আমি সকালে বের করতে পারিনি, তাই ভাবলাম এখন বের করে নিই। তো মরিচের গুঁড়ো শেষের দিকে, এর আগেও একটা বসুন্ধরা মরিচের গুঁড়ো আমরা ইউজ করেছি, খারাপ না, ভালোই ছিল। তো আবারও আনলাম, নতুন নতুন কোনো জিনিস বের হলে তো সেটা ভালোই হয়। তো আবারও আনলাম, দেখা যাক এখন কেমন করেছে। এর সাথে মশার কয়েল টয়েল, একটু সবজিও আনতে হয়েছে, কারণ এই গরমে যেহেতু ভালো লাগতেছে না কোনো কিছু, শর্টকাট রান্না করতেছি। কিন্তু শর্টকাট করলেও রান্নাটাও কিন্তু বন্ধ নাই, রান্না একটা হোক দুইটা হোক তরকারি করতেই হয়। তো এই তো দুধ আনতে বললাম। আর পাস্তা, আমার ঘরে ইদানিং পাস্তাটা বেশি খাওয়া হয়, বিশেষ করে বাচ্চারা হোয়াইট সস পাস্তাটা বেশি পছন্দ করে। এটা আমি অর্পা দুজনেই রান্না করি, আমিও করতে পারি, ওরাও করতে পারে, তাই এটা খুব ইজিলি করে। আর বসুন্ধরা চিনি গুঁড়ো চাল তো আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে, চালটা অনেক ভালো, এখন আমি প্রায় এই চালটাই আনাচ্ছি, তাই আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। এর আগের একটা ভিডিও তো শেয়ার করেছিলাম। তো পাস্তা বসুন্ধরা ব্র্যান্ডটা মোটামুটি আমার কাছে মনে হয়, আগে তো শুধু অন্য জিনিস কিনলেও এখন যেহেতু খাওয়া দাওয়া জিনিসগুলো পাওয়া যায় তো খারাপ না। বসুন্ধরার তেলটা আছে মোটামুটি, বাট চিনি গুঁড়া চাল বলেন পাস্তা বলেন এগুলো অনেক ভালো। তো আমরা সবগুলো নিয়ে আসছি, আর এখন এগুলোকে গুছিয়ে রাখার পালা। এছাড়াও কিছু সবজি টবজি আছে, সেগুলো আমি গুছিয়ে রাখবো। আর এভাবেই টুকিটাকি করে কাজ আসলে করতেছি। সব কিছু ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না, গরম লাগে, আবার কাজের লোকও নাই, সব মিলে একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো একটু ছোলা বুটো আনালাম, যেহেতু এখন 6 রোজাটাও শুরু হয়ে গেছে, একটু বুটটা ভালোই লাগে। 1 কেজি আনেছি, এটাই দেখা যাবে, শেষ করা যাবে না। এই তো এই বাজারগুলো গুছিয়ে নেই, আর ছোট্ট করে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আশা রাখছি সবাই যে যার জায়গায় ভালো আছেন। এবং আজকের ব্লগটা এটাই ছিল, আসলে তেমন কিছু ভিডিও আমি অ্যাড করতে পারিনি। এই যে বাজার করেছিলাম, রান্না করেছিলাম, এই ছিল টুকিটাকি ব্লগ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, নিশ্চয়ই আবারও দেখা হবে আরেকটা ব্লগে। আর এই তো সবজির দাম এখনও কমছে না, ভেন্ডি তো কিছুদিন পর পাওয়া যাবে না, কিন্তু দাম কিন্তু কোনো রকমভাবে কমছে না, দাম কিন্তু আগের দামে আছে। লাউ কালকে খেয়েছিলাম, তাই আজকে আর লাউ আনানো হয়নি। আর এখানে যে কী আনছে আমি একটু দেখে নিই, তো জিলাপি নিয়ে আসছে। তো এই ছিল আমাদের টুকিটাকি বাজারঘাট, আর আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, বের হওয়ার প্রয়োজন না হলে একটু কম বের হবেন, ঘরেই থাকবেন। আর এই তো ফ্রি বসুন্ধরা ব্র্যান্ডটাকে আরেকটু প্রমোট করে দিলাম, তাই না? আসলে থাকি বসুন্ধরার জন্য এমনটা না, বসুন্ধরার খাবারটা আসলে ভালো, তেলটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অনেস্ট রিভিউ দেই আমি।